নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেন। আজ যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো সুজির উত্থাপাম বা সুজির প্যানকেক। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তোমরা চাইলে বাটির পরিবর্তে কাপও ব্যবহার করতে পারো। এই একই বাটির 1 বাটি টক দই। এবার আমি সুজি আর দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ আমি 1 বাটি সুজি ব্যবহার করে বাড়ির সকলের জন্য এই হেলদি ডিনারটা তৈরি করছি। তোমরা চাইলে এখানে সুজির সঙ্গে ওটস গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। তোমরা তো জানোই ওটস শরীরের পক্ষে কতটা হেলদি, তাই রেসিপিটাতে যদি তোমরা ওটস ব্যবহার করতে পারো তাহলে ডিনারটা হবে আরো বেশি হেলদি। আমি কথা বলতে বলতে পরিমাণ মতো জল মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে সুজিটা আরো ভালোভাবে ভিজে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, সুজিটাও ভিজে দইয়ের সঙ্গে মিশে গেছে। এবার আমি একে একে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা ফুলকপি, গ্রেট করা গাজর, কুচনো বিনস আর চপ করা ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতা। সবজিগুলো দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চা চামচ চিনি, 1 চা চামচ গুঁড়ো করা ভাজা মশলা, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার বাড়ির সকলে যেহেতু একটু ঝাল খায়, তাই আমি এই রেসিপিটাতে লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল কম খাও তাহলে লঙ্কা কুচিটাকে স্কিপ করে দিতে পারো। এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই হেলদি, কারণ এতে প্রচুর সবজি পড়ে। এমনিতে তো বাচ্চাদের কোনো সবজি খাওয়ানোই যায় না। তোমরা চাইলে এই রেসিপিটার মাধ্যমে তোমাদের বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারবে। ব্যাটারটা ঘন হয়ে গিয়েছিল, তাই সামান্য জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। সুজির প্যানকেকগুলো তৈরি করার জন্য এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। এবার সুজির এই উত্থাপাম বা প্যানকেকগুলোকে আমি একে একে ভেজে নেব। জানো তো বন্ধুরা, আমি আমার মেয়েদেরকে টিফিনে মাঝে মধ্যেই এই প্যানকেকটা তৈরি করে দিই, কারণ তারা এই প্যানকেকটা খেতে ভীষণ ভালোবাসে। আজকে আমি সুজি দিয়ে প্যানকেকটা তৈরি করেছি। তোমরা যদি অন্য কোনো সবজি দিয়ে বা অন্য কিছু দিয়ে প্যানকেক তৈরি করার রেসিপি জানতে চাও, আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা যদি কেউ ডায়েট করে থাকো তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিও, কারণ এই রেসিপিটাতে খুব কম পরিমাণে তেল ব্যবহার করা হয় আর এতে আছে টক দই, কারণ টক দই খেলে বডি ফ্যাট কমে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উত্থাপাম বা প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়ির সকলে টেস্ট করে বললো উত্থাপামটা নাকি দারুণ হয়েছে। এবার আমার টেস্ট করার পালা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন and press the bell icon. Thank you.